সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো দেবের আপকামিং ছবি টেক্কা বলে ছবিটাকে নিয়ে। তো টেক্কার গতকালকে পোস্টার আসার পর টেক্কার আর একটা আপডেট চলে আসে যে আজকে ঠিক বেলা 11টা নাগাদ এই ছবির কিন্তু একদম ফাইনাল ড্রপটা আসবে, এবং যেখানেতে দেবের পোস্টারটা ড্রপ করা হবে। দেবের সাথে সাথে এখানে স্বস্তিকা, রুক্মিণী মৈত্র এবং সে যে একটা বাচ্চাকে গানটা ধরে আছে তার মাথার মধ্যে, সেই জিনিসটাও এখানে দেখা যাচ্ছে। তো প্রথম কথা, এই ভিডিওটা তখনই আসবে যখন ঠিক বেলা 11টার সময় পোস্টারটা চলে আসবে, আমি তখনই এই ভিডিওটা ড্রপ করব। না হলে পোস্টারটা এসে গেছে, গতকাল রাত্রির থেকেই পোস্টারটা লিক হয়ে গেছে। তো আমার মনে হয় যে সেটা একদমই ঠিক জিনিস নয়, যে যেই এন্ড থেকে এটা হোক না কেন, এটার মানে মিনিমাম এটার একটা তাদের মধ্যে এইটুকু কারেজ থাকা দরকার ছিল, যাদেরকে এইটুকু ট্রাস্ট করে এই জিনিসগুলো করা উচিত। এবং পরবর্তী টাইমে দেখি দেব কিছু ফ্যান্সেরাই আছে, তারাই এই জিনিসটাকে আরো এক্সপ্যান্ড করে। আমার মনে হয় যে ঠিক আছে, পোস্টার ওটা বড় ম্যাটারও করে না, কিন্তু তারপরেও একটা ফর্মালিটি বা একটা প্রফেশনালিটির মধ্যে একটা পার্থক্য অবশ্যই আছে। তো সেই জিনিসটাকে আমার মনে হয় কতটা মেনটেন করা উচিত। তো সেই কারণে যেহেতু আমি পোস্টারটা দেখে নিচ্ছি, তো আমি রিয়াকশনটা দিয়ে দিচ্ছি, কিন্তু পোস্টারের রিয়াকশন ভিডিওটা আমি 11টার পরেই ছাড়বো। তো যাই হোক, তো যদি পোস্টারটা নিয়ে কথা বলি, এখানে আমি বললাম যে স্বস্তিকা এবং রুক্মিণী যে চরিত্র দুটোকে দেখানো হচ্ছে পোস্টারের মধ্যে, সেই দুটো ক্যারেক্টারের মধ্যে বেশি ডিফারেন্সিয়েশন কিন্তু নেই। সে দুটো চরিত্রকে যেরকম আগের পোস্টারে আমরা দেখেছি সেরকমই। দেবের পোস্টারটার মধ্যে এখানে ইন্টারেস্টিং জিনিস এটা দেখানো হচ্ছে যে বাচ্চা মেয়েটার মাথার মধ্যে ওই গানটা রেখেছে। তো এর কারণটাই আমি গতকালকেই একটা ভিডিওর মধ্যে বললাম যে এই ছবিটা কোথাও গিয়ে সোশ্যাল মেসেজের ওপর একটা দেখানো হচ্ছে যে ইখলাকের যে চরিত্রটা, মানে দেবের যে ক্যারেক্টারটা, যেটার নাম হচ্ছে ইখলাক। ইখলাক কোথাও গিয়ে খুব ডিপ্রেসের মধ্যে আছে, খুব বিধ্বস্ত তার একটা লুক, এবং সেই চরিত্রটা কোথাও গিয়ে এত মানে বলতে পারো সে পড়াশোনা বা এডুকেশন এইসবেতে সব কিছুতেই নিজের জায়গায় বেস্ট দেওয়ার পরেও তার ক্যারেক্টারটা সেই রকম লেভেলে কোথাও, এই যে বর্তমান যে বেকারত্বের পরিস্থিতি, সেই জিনিসটার সাথে কোথাও গিয়ে যুক্ত হয়ে গেছে, এবং সেই চরিত্রটা কোথাও গিয়ে এতটাই ডিপ্রেস যে ফাইনালি সে পুরো সিস্টেমকে চেঞ্জ করার জন্য সে সেই বাচ্চাটাকে কিডন্যাপ করবে, যে মেবি কোনো একটা বড় লোক বাড়ির মেয়ে, এরকম কাইন্ড অফ কিছু হতে পারে। তো এটার মধ্যে এটা প্রি প্ল্যান্ডও জিনিসপত্র হতে পারে, যেটা সৃজিত মুখার্জির ছবির ক্ষেত্রে হয়ে থাকে, বা এটা হয়তো আদৌ এটা থ্রিলিং ঘরানার মানে এরকম কাইন্ড অফ ছবি হতে পারে, যেখানে দেব এরকম কাইন্ড অফ কিছু একটা স্টেপ নিচ্ছে। তো এটা দেখে বেশ মজা লাগবে, এরকম অনেক রকম আলাদা আলাদা অ্যাজাম্পশন বেরিয়ে আসছে। তবে আমার পোস্টারটা ব্যাপক লেগেছে, এই 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 পোস্টারটা সবচেয়ে বম পোস্টার বানানো হয়েছে। যাই হোক, তোমাদের কি বক্তব্য এরকম এবং কেমন লেগেছে পোস্টারটা, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।